আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন মুন্সিগঞ্জের খবর। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্থায়ী সাব রেজিস্ট্রার না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দলিলদাতা ও গ্রহীতারা। সরেজমিন অনুসন্ধানে এমন অভিযোগে উঠে এসেছে দলিলদাতা, গ্রহীতা ও দলিল লেখকদের কাছ থেকে। স্থানীয়দের অভিযোগ, শ্রীনগর উপজেলায় বর্তমানে স্থায়ী সাব রেজিস্ট্রার না থাকায় টঙ্গিবাড়ি উপজেলার সাব রেজিস্ট্রার সপ্তাহে মাত্র 2 থেকে 3 দিন শ্রীনগরে এসে দায়িত্ব পালন করেন। ফলে নির্ধারিত সময়ে জমা হওয়া সব দলিল সম্পাদন করা সম্ভব হচ্ছে না। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। শ্রীনগর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের ও সহসভাপতি জানান, অনেক দলিলদাতা ও গ্রহীতা দূর দূরান্ত থেকে দলিল সম্পাদনের জন্য শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসে আসেন, কিন্তু নির্ধারিত দিনে দলিল সম্পাদন না হওয়ায় তাদের অনেককেই কাজ অসম্পন্ন রেখেই বাড়ি ফিরতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দাবি, সাব রেজিস্ট্রারের স্বল্প উপস্থিতির কারণে সপ্তাহ জুড়ে জমা হওয়া দলিলের চাপ সৃষ্টি হচ্ছে। ফলে সেবা গ্রহীতারা কাঙ্ক্ষিত সময় শতভাগ সেবা পাচ্ছেন না। পাশাপাশি দলিল সম্পাদন বিলম্বিত হওয়ায় সরকারি রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দলিল লেখক ও সেবা গ্রহীতাদের দাবি, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ভূমি নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত শ্রীনগর উপজেলায় একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া প্রয়োজন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসে জনবল সংকটের সমাধান করবে এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি দূর করবে। একজন পার্মানেন্ট সাব রেজিস্ট্রার থাকলে দলিল লেখার জন্য ভালো হয়, কেন আমাদের মুন্সিগঞ্জ জেলার মধ্যে আমাদের দলিল সংখ্যা বৎসরের পরে 13 হতে 14,000 দলিল হয়। সপ্তাহে যদি 5 দিন দলিল করে, তা তো সকাল হইতে বিকাল পর্যন্ত দলিল করতে হয়। আর সপ্তাহে যদি পার্মানেন্ট সার না থাকে, তা দেখা যায় কোনো সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে 3 দিন। এতে আমাদের দলিলের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। তাতে দেখা যায় প্রতিদিন দলিল করে শেষ করতে পারে না। এমনও অনেক স্যার আছে, দেখা গেছে রাত 9টা-10টা পর্যন্ত দলিল করতে হয়। তাতে সাধারণ যারা দলিল করে দাতা গ্রহীতা, এরা অনেক ভোগান্তির সৃষ্টি হয়, এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় যে গত সপ্তাহে দলিল আমরা হয়তো জমা দিছি 130টা, কিন্তু সেখানে দলিল হয়েছে 85টা, হয়তো 90টা। এই যে 40টা দলিল থেকে গেল, দেখা গেল এই 40টা দলিলের জন্য তাকে পর দিন আসতে হয়। এখন যদি বৃহস্পতিবার দেখা যায় দলিল শেষ হয়েছে, বৃহস্পতিবার সে দলিল করতে পারলো না, আবার তার পরবর্তী মঙ্গলবারে দলিল করতে হয়েছে। এই যে তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের আসা যাওয়ার সমস্যা, দেখা যায় বর্তমানে একটা দলিলের 3-4জন যদি দাতা থাকে, তাহলে তাদের যাতায়াত সমস্যা, যোগাযোগের সমস্যা, অনেক সমস্যা হয়। এই কারণে দেখা যায় যে সরকারের যে রাজস্ব, সেটাও ঠিকমতো আদায় হয় না। যারা সাধারণ জনগণ, তারা সকালে এসে বিকাল পর্যন্ত থাকলে এমনি অস্থিরতা বোধ করে। একজন পার্মানেন্ট স্যার থাকলে দেখা যায় প্রতিদিন যদি আমাদের গড়ে 60টা হইতে 70টা দলিল হয়, তাহলে প্রতিদিনের দলিল প্রতিদিন শেষ করতে পারে। এতে দূর দূরান্ত থেকে যারা দলিল দাতা গ্রহীতা আসে, তারা কিন্তু নির্বিঘ্নে কাজটা সমাধান করতে পারে। এই জন্য আমাদের একজন পার্মানেন্ট সাব রেজিস্ট্রার এখান থেকে একান্ত প্রয়োজন। আমাদের এখানে পার্ট টাইম সাব রেজিস্ট্রার দিয়ে এই অফিস চলার মতো না। শ্রীনগর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে আসা দলিল গ্রহীতারা বলেন, সিংপাড়া থেকে আসছি, আমার গ্রাম হচ্ছে সুফিগঞ্জ। তো এইখানে আসার পরে যেটা দেখলাম, আসলে আমরা তো প্রায় জমি জমার ব্যাপারে আমাদের কাগজপত্র সব কিছু নিয়ে আসা লাগে। তো এখন এখানে আসার পরে যেটা দেখলাম যে সাব রেজিস্ট্রার আসলে প্রায় সময় মিসিং পাওয়া যায়। তো এই ক্ষেত্রে অনেকেই আসে, আমাদের মহিলারা আসে, পুরুষরা আসে, তারা অনেক হ্যাসেলের সম্মুখীন হয়। তারা হয়তো এসে সময় মতো কাজটা করতে পারে না, সারাদিন ওয়েট করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় থাকে না বা পায় না। তো সেক্ষেত্রে একটা রিকোয়েস্ট থাকবে, যদি সাব রেজিস্ট্রার সাহেব যদি কন্টিনিউ আসে বা একটা টাইম অনুযায়ী আসে, যে না ঠিক আছে সে হয়তো 2 ঘন্টা বা 4 ঘন্টার জন্য আসবে এই ডেটে বা এই উইকে, সেই ক্ষেত্রে আমাদের সবার জন্য একটা সুবিধা হয়। আমরা এই ক্ষেত্রে কাজটা দ্রুত সময় সমাধান করতে পারি। সরকারের কাছে আমার আবেদন যে এই ধরনের ইস্যুগুলো যেন দ্রুত সময়ে তারা রিকভার করতে পারে এবং একটা যেন
বিজ্ঞপ্তি আসে, একটা যেন চিঠি আসে প্রত্যেকটা সাব রেজিস্ট্রার অফিসে, যেন কারো যেন অপেক্ষমান যারা আছে তাদের জন্য অপেক্ষার সময় যেন কমে যায়। মেয়ের কতগুলি হ্যাসেল হচ্ছে, আমরা বাচ্চা কাচ্চা ফ্যামিলি যাই খাই, সেখানে যে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছি। এখন কখন আমাদেরটা হবে, আজও হবে কি না তাও আমরা শিওর না। হ্যাঁ, এখানে বসে আছে পার্মানেন্টলি যদি এখানে সাব রেজিস্ট্রার থাকে তাহলে এই হ্যাসেলটা কারোর জন্যই হয় না আর কি। সবাই টাইম মতো এসে কাজটা করে যেতে পারবে, শেষ হবে, সবাই সময়েও বাঁচবে, সবার জন্য সুন্দর হবে কাজটা। সরকারের কাছে কি বলার আছে? সরকারের কাছে একটা আবেদন, এখানে একটা পার্মানেন্টলি সাব রেজিস্ট্রার যত দ্রুত সম্ভব জয়েন করা হোক, যাতে এখানকার এলাকার সবাই যাতে এই মানে এই ভোগান্তি থেকে রেহাই পায় এবং সবাই যাতে সুন্দর মতো সব কাজকর্ম সমাধান করতে পারে। আমাদের শ্রীনগরে সাব রেজিস্ট্রার পার্মানেন্ট না থাকার কারণে এখানে দেখা যায় আমরা যারা দলিল গৃহীতা আছি তাদেরকে বিভিন্ন সময় ঘন্টার পর ঘন্টা এখানে এসে বসে থাকতে হয়। এই সমস্যার কারণে দেখা যায় অনেকের চাকরি আছে, চাকরি রেখে আসে, কেউ কৃষিকাজ করে কৃষিকাজ রেখে আসতো, তাদের সেখানে সমস্যা হয়। বিভিন্ন যারা ব্যবসা করে, ব্যবসায়ী যারা আছে তাদের সমস্যায়, ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়। এখন যদি এখানে যে শ্রীনগর উপজেলা একটা ঐতিহ্যবাহী উপজেলা, এই ঐতিহ্যবাহী উপজেলায় যে বর্তমান পার্মানেন্ট সাব রেজিস্ট্রার না থাকার পরেও 100 থেকে 120টি রেজিস্ট্রার হইতেছে দলিল। যদি পার্মানেন্ট সাব রেজিস্ট্রার থাকে তাহলে এই দ্বিগুণ হয়ে যাবে, বাড়বে, এই সরকারের রাজস্ব বাড়বে, সরকার উন্নয়ন হবে। এজন্য আমরা দাবি করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে যে আমাদের এখানে একজন পার্মানেন্ট সাব রেজিস্ট্রার নিয়োগ করা হোক, যেন তার মাধ্যমে দেশের যে মানুষগুলো যে হয়রানির শিকার হচ্ছে, হয়রানি থেকে আমাদের শ্রীনগরবাসী মুক্ত হোক। এ বিষয়ে দলিল লেখক সমিতির সহসভাপতি বলেন, আমাদের স্থায়ী কোনো সাব রেজিস্ট্রার বর্তমানে নাই। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দলিল লেখকদের অনেক দলিল আমরা জমা দেই কিন্তু শেষ করতে পারি না, কারণ আমাদের এখানে অনেক দলিল হয় এবং আমাদের সাব রেজিস্ট্রার সাহেব উনি ওই 80টা দলিল করে, সর্বোচ্চ 80টা প্রতিদিন দলিল করে। তো দেখা গেল যে আমাদের কোনো পার্টি 10টা 11টায় আসলে হয়তো এখন যে পে অর্ডারের সিস্টেম, সেই সিস্টেমে আমাদের একটু দেরি হয়ে যায়, যার জন্য আমরা দলিলটা জমা দিলে সেদিন সিরিয়ালে পড়ে না। তো এই সমস্যা দূর করার জন্য আমাদের একান্ত দরকার একজন সাব রেজিস্ট্রার, প্রতিনিয়ত যেন উনি দলিল করতে পারেন এবং উনি আসলে আমাদের এই সমস্যার সমাধানগুলো দূর হয়ে যাবে। আমি মাননীয় সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের শ্রীনগর সাব রেজিস্ট্রার অফিসে একজন সাব রেজিস্ট্রার নিয়োগ দিতে অতি তাড়াতাড়ি নিয়োগ দেওয়ার জন্য আমি বিশেষভাবে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।